রূপাসনা চলে এসো। এবার আমি মিষ্টিকে রাখবো সোনা। সোনা এবার আমাদের অত্যন্ত দীর্ঘদিনের বরিষ্ঠ অভিনেতা দিব্যজ্যোতি দত্ত, যার ক্যারেক্টার সূর্য, আমি সূর্যকে ডেকে নেবো। স্বস্তিকা ঘোষ পিপাকে ডেকে নেবো। এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আজকে আমরা কিশোর কুমারের জন্মবার্ষিকী উদযাপন করছি। ওনার সম্বন্ধে আলাদা করে আর কি বলবো, সত্যি কথা বলতে ছোটবেলা থেকে ওনার গান শুনে আমরা বড় হয়েছি। এখনো অব্দি বলা হয় না যে ওল্ড ইজ গোল্ড, ওনার গান কখনোই আমাদের কাছে পুরনো হবে না। সবসময় ওনার গান আমি ভালোবেসে এসেছি, সারা জীবন ভালোবাসবো। আর আলাদা করে কি বলবো, এখানে অনেক গুণী ব্যক্তিরা আছেন, ওনারা আমার থেকে আরো অনেক অনেক বেশি জানেন, তো ওনাদের কাছ থেকে শুনবো ম্যাক্সিমাম কথাটা। থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। প্রথমত এখানে উপস্থিত সকলকে আমার প্রণাম। আমি সবার থেকেই বয়সে অনেকটাই ছোট। আমি এখানে আজকে দাঁড়িয়ে আছি, এটা অনেক বড় সম্মানের আমার কাছে। আমি জানি না আমি এটা যোগ্য কিনা, আমাকে এই সম্মানটা দেওয়া হয়েছে, এটা অনেক বড় ব্যাপার। এবং আমি একটা কথা বলতে চাই, আমি গর্বিত, আমি বাঙালি। 1929 সালে কিশোর কুমারের জন্ম হয়, তো ওনার গান এতটাই আধুনিক যে আজকেও আমরা যদি লং ড্রাইভে যাই তাহলে ওই গানটাই গুনগুন করতে থাকি, চালা যাতা হু কিসি কি তুমে। তো এগুলো কখনো পুরনো হবে না, আজ থেকে 100 বছর পরেও পুরনো হবে না। হয়তো এটারই রিমেক করা হবে, কিন্তু বিষয়বস্তুটা একই থাকবে। তো উনি ওই সময় দাঁড়িয়ে এত আধুনিক গানের জন্ম দিয়েছেন, সুরের জন্ম দিয়েছেন। সত্যি আমি গর্বিত, আমি বাঙালি। এবং এখানে স্বস্তিকা যেটা বললো একটু আগে, যে এখানে অনেক জ্ঞানীগুণী মানুষরা উপস্থিত রয়েছেন, তো সেখানে আমরা সত্যি কিছু নই। এবং থ্যাংক ইউ সো মাচ অরূপদা, স্বরূপদা, প্রত্যেককে। এবং থ্যাংক ইউ, আমাদের পাশে থাকুন এবং বাঙালিদের পাশে থাকুন, বাংলা ছবি দেখুন, বাংলা গানের পাশে থাকুন, বাংলা সিরিয়াল দেখুন। এবং আমি লাস্টেও একটা কথাই বলতে চাই, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে আমাকে এই সম্মানটুকু দেওয়ার জন্য। এবং হ্যাঁ, আমি গর্বিত, কারণ আমি বাঙালি। আমি পরের জন্য বাঙালি হয়ে জন্মাতে চাই, কলকাতাতেই জন্মাতে চাই, আর যতবার জন্মাবো বাঙালি হয়েই জন্মাবো। থ্যাংক ইউ।